বাংলার উপকূল থেকে অনেক দূরে ঘূর্ণিঝড় ফেইঞ্চাল অবস্থান করলেও তার প্রভাবে বিগত 24 ঘন্টায় মেঘলা আকাশের সাথে অসময়ের বৃষ্টি বাংলার বিভিন্ন এলাকাতে নজরে এসেছে, যে কারণে চাষের বড়সড় ক্ষতির আশঙ্কাও তৈরি হয়েছে। ঘূর্ণিঝড় ফেইঞ্চালের পরবর্তী গন্তব্য কি হতে পারে এবং তার প্রভাবে বাংলার আবহাওয়াতে আগামী কয়েকটা দিনের আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে পারে সেই ব্যাপারে আপনাদেরকে জানাবো। নতুন করে বৃষ্টির আশঙ্কা কোথায় রয়েছে সেই ব্যাপারেও জানাবো। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেনি তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। ইউটিউবে ওয়েদার উইথ শুভেন্দু নামে সার্চ করেও কিন্তু আপনারা চ্যানেলটিকে খুঁজে বার করতে পারেন। আজ হলো ডিসেম্বরের 1 তারিখ, রবিবার, সাল 2024। ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল প্রায় 8:30 বাজে। যে সময় এই ভিডিও রেকর্ডিং চলছে সেই সময় ঘূর্ণিঝড় ফেইঞ্চাল কিন্তু তার ল্যান্ডফল প্রসেস চালাচ্ছে। কোথায় ল্যান্ডফল করছে? চেন্নাই শহরের বেশ খানিকটা দক্ষিণে, পুদুচেরি শহরের খানিকটা উত্তর দিকে এই মুহূর্তে ঘূর্ণিঝড় ফেইঞ্চাল একটা ঘূর্ণিঝড়ের চেহারা নিয়ে, একটা সাধারণ ঘূর্ণিঝড়ের চেহারা নিয়ে ল্যান্ডফল প্রসেস চালিয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ আগে থেকে কিন্তু ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছে সকালের দিক থেকে এবং এটা কিন্তু চলছে এবং এর যে ট্র্যাক রয়েছে সেটা কিন্তু পূর্ব থেকে সোজা পশ্চিমের দিকে, অর্থাৎ এবার কিন্তু এটা ধীরে ধীরে কর্ণাটক এবং সংলগ্ন এলাকার দিকে এবং পরবর্তীতে কেরালার উত্তরাঞ্চল এবং কর্ণাটকের দক্ষিণাঞ্চলের এলাকাগুলোর দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটা যেহেতু চারিদিকের বাতাসকে নিজের চারিদিকে টানছে, তাই উত্তরের শুকনো ঠান্ডা হাওয়া কিন্তু এই সিস্টেমটা চারিদিকে লাগাতার ঢুকতে থাকছে। ফলে ওয়েদার সিস্টেমটা যত পশ্চিমের দিকে অগ্রসর হবে, স্থলভাগের উপর দিয়ে যতক্ষণ যাবে, বিশেষ করে এই কর্ণাটক রাজ্য এবং কেরালার উপর দিয়ে, তখন কিন্তু একটা নিম্নচাপ হিসেবে যেতে থাকবে। পরবর্তীতে আরব সাগরের দিকে পৌঁছে গিয়ে কিন্তু আবার এটা আরব সাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতা সংগ্রহ করতে থাকবে এবং শক্তিশালী হতে থাকবে। তবে খেয়াল করে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে বঙ্গোপসাগরে বেশিরভাগ এলাকাতে কিন্তু রয়েছে যথেষ্ট মেঘের আনাগোনা। শুধু কি বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকা, তার পাশাপাশি এই মেঘ পৌঁছে গেছে ওড়িশা, বাংলাদেশের বিভিন্ন এলাকার সাথে সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গাতে। প্রিয় দর্শক, সর্বশেষ উপগ্রহ চিত্রে যেটা ধরা পড়ছে যে ওড়িশার সমস্ত এলাকাতে এই মুহূর্তে আকাশ মেঘলা, সেই সাথে ছত্তিশগড়ের বিভিন্ন এলাকাতে কোথাও আংশিক মেঘাচ্ছন্ন, কোথাও কিছুটা রোদের দেখা মিলছে। বিহারের বিভিন্ন এলাকাতেও কিন্তু ট্রপোস্ফিয়ারের অনেক বেশি উচ্চতায় মেঘ পৌঁছে গেছে, তবে এই মেঘ থেকে বিহারে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এদিকে কলকাতা এবং লাগোয়া আশেপাশে 24 পরগনা, নদিয়া জেলার একাংশে এই মুহূর্তে বেশ খানিকটা রোদের দেখা মিলছে। অন্যদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের যে জেলাগুলো, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, সেই সাথে পূর্ব বর্ধমানে একাংশ, মুর্শিদাবাদ জেলার দক্ষিণ ভাগে কিছু কিছু জায়গা, নদিয়া জেলার উত্তরাঞ্চলে কৃষ্ণনগর, বেথুয়া, ডহরি, লাগোয়া আশেপাশের কিছু জায়গা, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে এই মুহূর্তে আকাশ বেশিরভাগ জায়গাতে রয়েছে মেঘাচ্ছন্ন, আবার কোথাও কোথাও আংশিক মেঘাচ্ছন্ন, কোথাও আবার কিছুটা রোদের দেখা মিলছে। এদিকে মালদা, মুর্শিদাবাদ এবং লাগোয়া বীরভূমের কিছু জায়গা, সেই সাথে দক্ষিণ দিনাজপুর পার্শ্ববর্তী কিছু জায়গা, এখানে কিন্তু এই মুহূর্তে আকাশ মোটের উপর পরিষ্কার। উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলো, সেই সাথে উত্তর দিনাজপুরে এই মুহূর্তে কোথাও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, কোথাও আবার বেশ কিছুটা রোদের দেখা মিলতে দেখা যাচ্ছে। বাংলাদেশের রাজধানী ঢাকা এবং পার্শ্ববর্তী খুলনা ডিভিশনের উত্তরাঞ্চলের চুয়াডাঙ্গা এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকাতে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, অন্যদিকে বরিশাল, খুলনা, চট্টগ্রাম ডিভিশনের বেশিরভাগ জায়গাতে এই মুহূর্তে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, তবে কোথাও কোথাও খানিকটা আংশিক মেঘাচ্ছন্ন আকাশ নজরে আসছে। ভারতের ত্রিপুরার দক্ষিণ ভাগের জায়গাগুলোতে রোদের তীব্রতাই বেশি, অন্যদিকে উত্তরাঞ্চলের এলাকাগুলোতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। আসামের শিলচর এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, কখনো আবার রোদের দেখা মিলছে। এদিকে আসামের উত্তরাঞ্চলে বেশিরভাগ জায়গাতে, গুয়াহাটি, বঙ্গাইগাঁও, তেজপুর, এই সমস্ত এলাকাগুলোর দিকে সর্বত্রই কিন্তু আকাশ মোটের উপর পরিষ্কার। মেঘালয়ে রয়েছে আকাশ পরিষ্কার। এই মুহূর্তে উত্তর পশ্চিমের শুকনো ঠান্ডা হাওয়া সেটা উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা পেরিয়ে ঢুকে পড়ছে বাঁক নিয়ে বাংলার বিভিন্ন এলাকার দিকে এবং কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলার উপর দিয়ে এই উত্তরে শুকনো ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে এবং সেটা কিন্তু ধীরে ধীরে ওড়িশা এবং বঙ্গোপসাগরের দিকে চলে গিয়ে ঘূর্ণিঝড় ফেইঞ্চালের দিকে চলে যাচ্ছে। বাংলাদেশ, ত্রিপুরা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে হাওয়ার গতিবেগ এই মুহূর্তে কম রয়েছে, তবে তুলনামূলকভাবে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মেঘের প্রভাব কিছুটা কমার সাথে সাথে কিন্তু উত্তরে হাওয়ার গতিবেগ বৃদ্ধি পেয়েছে এবং বলা বাহুল্য যে এই উত্তরে হাওয়াতে কিন্তু ঠান্ডার যথেষ্ট তীব্রতা রয়েছে। কারণ এই হাওয়ার যে অরিজিন বা উৎসস্থল খুঁজতে গেলে দেখা যাচ্ছে যে এই হাওয়া কিন্তু উত্তর পাকিস্তান, সেই সাথে জম্মু কাশ্মীর, লাদাখ এবং সেই সাথে পাঞ্জাব,
হরিয়ানা এই সমস্ত এলাকার দিক থেকে নেমে আসছে, যেখানে অলরেডি যথেষ্ট ঠান্ডা পড়ে গেছে এবং সেই হাওয়া কিন্তু উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকার উপর দিয়ে বয়ে যাচ্ছে। যেহেতু ঘূর্ণিঝড় ফেঞ্জাল অত্যন্ত ধীর গতিতে সরছে এবং বঙ্গোপসাগর, আরব সাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতা সংগ্রহ করে যাচ্ছে, তাই এই ওয়েদার সিস্টেমটার প্রভাব দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে আরও প্রায় 3 থেকে 4 দিন থাকার সম্ভাবনা। সেক্ষেত্রে আজ থেকে শুরু করে আগামী 4 দিনের মধ্যে কোথায় কেমন বৃষ্টি হতে পারে তার একটা সম্ভাব্য প্রেডিকশনের দিকে আমরা নজর রাখছি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কেরলের বেশিরভাগ এলাকার সাথে সাথে কর্ণাটকের বেশিরভাগ জায়গা, তামিলনাড়ুর প্রায় সমস্ত এলাকা, অন্যদিকে অন্ধ্রপ্রদেশের বেশিরভাগ জায়গা, এখানে সর্বত্রই কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি জারি থাকবে। তারই সাথে আবার বিভিন্ন জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কন্টিনিউ থাকবে। পুদুচেরি থেকে শুরু করে পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে, ব্যাঙ্গালোর শহরের আশেপাশের কিছু জায়গা, সেই সাথে বেঙ্গালুরু শহরের কিছু কিছু জায়গা, কোয়েম্বাটুর এবং থাঞ্জাভুর শহরগুলোর আশেপাশের যে জায়গাগুলো রয়েছে, এই এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, এবং পুদুচেরি এবং তার পার্শ্ববর্তী জায়গাগুলোতে আগামী 24 ঘন্টার মধ্যে অতি ভারী থেকে চরম ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কেরলের বিভিন্ন এলাকাতে, বিশেষ করে কেরলের উত্তরাঞ্চলের জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। কেরলের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা এবং তামিলনাড়ুর একেবারে দক্ষিণাঞ্চলের জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি। চেন্নাই এবং নেল্লোর শহরেও কিন্তু আগামী 48 ঘন্টায় বৃষ্টি জারি থাকার সম্ভাবনা। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনাই বেশি, তবে এখানে কোথাও কোথাও বেশ খানিকটা ভারী বৃষ্টি আগামী 48 ঘন্টার মধ্যে হতেও পারে। এরকম সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না, তবে আশা করছি চেন্নাই শহরে এবার ধীরে ধীরে আগের তুলনায় বৃষ্টি কমে আসবে, কারণ সিস্টেমটা ধীরে ধীরে পশ্চিম দিকে এগিয়ে চলেছে। তবে এই ওয়েদার সিস্টেমটা যত পশ্চিম দিকে সরবে, যেহেতু স্থলভাগের উপর দিয়ে যাওয়ার সময় দুর্বল হওয়ার সম্ভাবনা থাকছে, তা সত্ত্বেও আগামী 72 ঘন্টায় এই রাজ্যগুলোর উপর, কেরল থেকে শুরু করে কর্ণাটক, তামিলনাড়ু, সেই সাথে পার্শ্ববর্তী অন্ধ্রপ্রদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গা, এই এলাকাগুলোতে কিন্তু 30 থেকে 40, গাস্টিংয়ে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়ার প্রভাব থাকবে। পুদুচেরি এবং চেন্নাই উপকূলে যে হাওয়ার প্রভাব আগামী 48 ঘন্টায় সব থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে ওয়েদার সিস্টেমটা যখন আরব সাগরের দিকে চলে যাবে, তখন কেরলের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা এবং কর্ণাটকের দক্ষিণাঞ্চলে ম্যাঙ্গালুরু এবং পার্শ্ববর্তী জায়গাগুলোতে এখানেও হাওয়ার গতিবেগ নতুন করে বৃদ্ধি পেতে পারে 48 বা 72 ঘন্টা পর থেকে। এদিকে আরও প্রায় 72 ঘন্টা এই ওয়েদার সিস্টেমটার প্রভাব ওড়িশার বিভিন্ন এলাকা, সেই সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো এবং পার্শ্ববর্তী সমুদ্র তীরবর্তী উপকূলে যে জায়গাগুলো রয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের, এখানে জারি থাকার সম্ভাবনা। অর্থাৎ আগামী 48 বা 72 ঘন্টাতেও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, কখনো কখনো মেঘাচ্ছন্ন আকাশ ওড়িশার বিভিন্ন জায়গার সাথে সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের এবং দক্ষিণ পশ্চিমের এবং সমুদ্র তীরবর্তী জেলাগুলোর দিকে থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আবহাওয়া সম্পূর্ণরূপে ক্লিয়ার হতে আরও প্রায় 72 ঘন্টা সময় লাগার সম্ভাবনা। যতক্ষণ না পর্যন্ত ঘূর্ণিঝড় ফেঞ্জাল আরব সাগরের দিকে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এদিকে কিন্তু আর্দ্রতার যোগান লাগাতার থেকে যাবে, কারণ ট্রপোস্ফিয়ারের নিচের স্তরে উত্তর পশ্চিমের দিক থেকে শুকনো হাওয়া বয়ে আসলে কি হবে, ট্রপোস্ফিয়ারের মোটামুটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1 কিলোমিটার বা তারও বেশি উচ্চতায় এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে লাগাতার পূবালি এবং দক্ষিণ পূবালি হাওয়ার যোগান কিন্তু রয়েছে ওড়িশা এবং তৎসংলগ্ন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে। অন্যদিকে উত্তর পশ্চিমে শুকনো ঠান্ডা হাওয়া এইভাবে বয়ে যাচ্ছে উত্তরাঞ্চলের উপর দিয়ে, এটা কিন্তু ট্রপোস্ফিয়ারের মাঝারি উচ্চতায়। তো দুই বিপরীতধর্মী হাওয়া কিন্তু এই জায়গাগুলোতে মুখোমুখি হচ্ছে, এবং যে কারণে ওড়িশা পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের এবং ওড়িশা লাগোয়া জায়গাগুলোর দিকে মেঘপুঞ্জ তৈরি করছে। তো আরও 48 থেকে 72 ঘন্টা কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলো, সেই সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা, ভারতের ত্রিপুরা, অন্যদিকে ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা, এখানে কিন্তু অসময়ের মেঘ থাকার সম্ভাবনা রয়েছে এবং সেই মেঘ থেকে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওড়িশার বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, যার মধ্যে দক্ষিণ ওড়িশার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। ছত্তিশগড়ে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 72 ঘন্টার মধ্যে। সেই সাথে কলকাতা এবং লাগোয়া 24 পরগনা, হাওড়া এবং হুগলি জেলার একাংশে আগামী 72 ঘন্টার মধ্যে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর, সেই সাথে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলার একাংশ, পুরুলিয়া জেলার দক্ষিণ ভাগের কিছু এলাকা, এখানেও আগামী 72 ঘন্টার মধ্যে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ সামান্য একটু বেশিও থাকতে পারে, এরকমটাই কিন্তু মনে হচ্ছে। পূর্ব বর্ধমান, নদিয়া জেলার একাংশ পরবর্তী 72 ঘন্টার মধ্যে ছিটেফোঁটা থেকে বৃষ্টি, হালকা বৃষ্টি কোথাও কোথাও হওয়ার সম্ভাবনা থাকছে।
মুর্শিদাবাদ বীরভূমের দিকে বৃষ্টির সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে। আরও 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর পশ্চিম বর্ধমান এবং লাগোয়া পুরুলিয়া জেলার একাংশেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলের রাঁচি, জামশেদপুর, চাইবাসা, লোহারদাগা, গুমলা এই এলাকাগুলোতেও পরবর্তী 72 ঘন্টার মধ্যে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ এখানে একটু বেশিও থাকতে পারে। চাকুলিয়া এবং সংলগ্ন এলাকাগুলোতেও হালকা বৃষ্টি জারি থাকার সম্ভাবনা রয়েছে আরও প্রায় 72 ঘন্টা। তবে ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা, বিশেষ করে ধানবাদ এবং তার পার্শ্ববর্তী জায়গাগুলোর দিকে শুধুমাত্র ছিটেফোঁটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মানে বৃষ্টির পরিমাণ আরও কম থাকার সম্ভাবনা অন্য জায়গাগুলোর সাথে কম্পেয়ার করলে। ধানবাদ এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে, উত্তর ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টির পরিমাণ আরও কম থাকার সম্ভাবনা বা বৃষ্টি হবে না বললেই চলে। বিহারে বেশিরভাগ জায়গাতেও কিন্তু শুকনো আবহাওয়া পরবর্তী 72 ঘন্টায় থাকার সম্ভাবনা, অর্থাৎ এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে ট্রপোস্ফিয়ারের উঁচু স্তরে মেঘ পৌঁছানো ছাড়া বিহারে সেরকমভাবে কোনো প্রভাব পড়বে না বলেই মনে হচ্ছে। মালদা থেকে শুরু করে 2 দিনাজপুর, অন্যদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সর্বত্রই ওয়েদার সিস্টেমের সেরকম কোনো প্রভাব পড়বে না এবং এখানে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই। তবে দার্জিলিং জেলা এবং পার্শ্ববর্তী এলাকার দিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ছিটেফোঁটা বৃষ্টি পরবর্তী 72 ঘন্টার মধ্যে হতেও পারে। এদিকে এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে বাংলাদেশের খুলনা ডিভিশন এবং ঢাকা ডিভিশনের দক্ষিণাঞ্চলে কোথাও কোথাও এবং এর পার্শ্ববর্তী বরিশাল ডিভিশনে কোথাও কোথাও, সেই সাথে চট্টগ্রাম ডিভিশনের পার্বত্য এলাকা, অন্যদিকে ভারতের ত্রিপুরার কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে বৃষ্টির পরিমাণ শুধুমাত্র ছিটেফোঁটা অর্থাৎ 2-4 ফোঁটা বৃষ্টি কিন্তু হতে পারে এই এলাকাগুলোতে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ডিভিশনে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই বললেই চলে। তবে আসামের শিলচর এবং সিলেট বিভাগের একেবারে দক্ষিণাঞ্চলে কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি পরবর্তী 72 ঘন্টায় হতেও পারে, অর্থাৎ এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে আসামের ম্যাক্সিমাম এলাকাতে ড্রাই বা শুকনো ওয়েদার থাকার সম্ভাবনাই বেশি পরবর্তী 72 ঘন্টায়। সর্বশেষ উপগ্রহ চিত্রে পাকিস্তানের উপর দিয়ে একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা পূর্বের দিকে সরতে দেখা যাচ্ছে। এদিকে এটা কিন্তু ঘূর্ণাবর্তের কারণে তৈরি হয়েছে এই মেঘগুলো। অন্যদিকে পাহাড়ের উপরে জম্মু কাশ্মীর, লাদাখের দিকে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝাটি এই মুহূর্তে প্রভাব দেখাতে দেখাতে পূর্বের দিকে সরছে। প্রিয় দর্শক, এই পশ্চিমী ঝঞ্ঝাটি যত সময় যাবে আরব সাগরের দিক থেকে অতিরিক্ত আর্দ্রতার যোগান পেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে পাকিস্তানের উত্তরাঞ্চল, ভারতের পাঞ্জাব এবং এর আশেপাশের জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোথাও কোথাও দিতে পারে, এরকমই সম্ভাবনা আগামী 72 ঘন্টার মধ্যে রয়েছে। জম্মু কাশ্মীর, লাদাখের বিভিন্ন জায়গাতে ভালো রকমের তুষারপাত আগামী 3-4 দিনের মধ্যে হওয়ার সম্ভাবনা, অর্থাৎ পাহাড়ের এই এলাকাগুলো জম্মু কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড, হিমাচল, নেপাল, এখানে কিন্তু আরও প্রায় আগামী 4-5 দিন এর প্রভাব থাকবে এবং ভালো রকমের তুষারপাত হয়ে কিন্তু এটা ধীরে ধীরে চীনের ভিতরের দিকে সরার সম্ভাবনা। এর পরবর্তীতে আবারও মোটামুটি ডিসেম্বরের 8 বা 9 তারিখ থেকে একটা পশ্চিমী ঝঞ্ঝা পাহাড়ের দিকে ঢুকতে শুরু করবে, তবে সেটা তুলনামূলক দুর্বল হওয়ার সম্ভাবনা। এর পরবর্তীতে ডিসেম্বরের 11 বা 12 তারিখ নাগাদ অত্যন্ত শক্তিশালী একটি পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীর, লাদাখের দিকে প্রবেশ করতে পারে এবং সেটার কারণে কিন্তু উত্তর রাজস্থান, ভারতের রাজধানী দিল্লি সংলগ্ন এলাকায় একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যত পশ্চিমী ঝঞ্ঝাটি পূর্বের দিকে সরবে, ঘূর্ণাবর্তটিও ধীরে ধীরে পূর্বের দিকে সরার সম্ভাবনা। সেই ওয়েদার সিস্টেমগুলোর প্রভাবে ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে অসময়ে বৃষ্টির আশঙ্কা তৈরি হতে পারে, কারণ যখন এই ঘূর্ণাবর্তটি পূর্বের দিকে সরতে থাকবে তখন রাজস্থান এবং সংলগ্ন এলাকায় অবস্থানকারী ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে ওড়িশার উত্তরাঞ্চল এবং লাগোয়া বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গের উপকূলে এখানে তৈরি বা সরে যেতে পারে বা তৈরি হতে পারে এবং সেক্ষেত্রে এর প্রভাবে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান এইভাবে বঙ্গোপসাগরের দিক থেকে মজুদ থাকবে স্থলভাগের দিকে, অর্থাৎ ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার দিকে, এবং উত্তর পশ্চিমের দিক থেকে শুকনো হাওয়া বয়ে আসতে থাকবে যত পশ্চিমী ঝঞ্ঝাটি পূর্বের দিকে সরবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, তার সাথে এই শুকনো ঠান্ডা হাওয়া, অন্যদিকে আর্দ্রতাপূর্ণ হাওয়া, এই দুই বিপরীতধর্মী হাওয়া মুখোমুখি হওয়ার জন্য ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং পার্শ্ববর্তী আরও বিভিন্ন জায়গাতে কিন্তু অসময়ে বৃষ্টির আশঙ্কা তৈরি হচ্ছে ডিসেম্বরের 8 তারিখ থেকে শুরু করে 15 তারিখের মধ্যে, অর্থাৎ দুটো পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু ওড়িশা এবং পার্শ্ববর্তী জায়গাগুলোতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। যত সময় যাবে ততই কিন্তু ক্ল্যারিটি আসবে, অর্থাৎ কোন কোন এলাকাতে কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু আরও 2-4 দিন গেলে আরও পরিষ্কার হতে থাকবে সম্পূর্ণ বিষয়টি। তবে এই যে পশ্চিমী ঝঞ্ঝাটি এখন যেটা পাহাড়ের দিকে তুষারপাত দিচ্ছে, এটা যখন পূর্বের দিকে সরবে, অর্থাৎ ডিসেম্বরের 4 বা 5 তারিখ থেকে কিন্তু উত্তর পশ্চিমে শুকনো ঠান্ডা হাওয়াতে ঠান্ডার পরিমাণ বা ঠান্ডার তীব্রতা বাড়তে থাকবে এবং সেটা পূর্ব ভারতের দিকে প্রবেশ করতে থাকবে। বিহার, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার সাথে সাথে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, আসামের বিভিন্ন জায়গাতে কিন্তু ঠান্ডার তীব্রতা অনেকটা বৃদ্ধি পেতে পারে ডিসেম্বরে মোটামুটি 4 বা 5 তারিখ থেকে। তবে দক্ষিণাঞ্চলের যে জায়গাগুলো, অর্থাৎ দক্ষিণবঙ্গ, ওড়িশা, দক্ষিণ বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী জায়গাগুলোতে এই হাওয়ার প্রভাব কতটা পড়বে সেটা নিয়ে
একটু হলেও সংশয় থাকছে। তবে আশা করছি যে এখানেও এই হাওয়া ঢুকে পড়বে এবং তাপমাত্রা নামাবে, কিন্তু যত সময় যাবে অর্থাৎ ডিসেম্বরের 5 বা 6 তারিখ থেকে পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং লাগোয়া জায়গাটার উপরে রাতের বেলাতে একটা অ্যান্টিসাইক্লোন তার প্রভাব দেখাতে পারে, অর্থাৎ আর্দ্রতাপূর্ণ হাওয়া প্রবেশ করতে পারে স্থলভাগের দিকে। তাই দক্ষিণাঞ্চলের যে জায়গাগুলো রয়েছে সেখানে খুব বেশি তাপমাত্রা নাও নামতে পারে, অন্ততপক্ষে ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত একেবারে উপকূলবর্তী জেলাগুলো এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে এইরকমই সিচুয়েশন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অ্যান্টিসাইক্লোনটিকে উত্তরে শুকনো ঠান্ডা হওয়া কিন্তু লাগাতার যদি বয়ে যাওয়ার সুযোগ পেয়ে যায় তাহলে কিন্তু দুর্বলও করে দিতে পারে এবং সেক্ষেত্রে এই এলাকাগুলোতে তাপমাত্রাও নামতে পারে। আপাতত আরও 72 ঘন্টা গেলে আবহাওয়া সম্পূর্ণরূপে পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকছে এবং ডিসেম্বরের 8 বা 9 তারিখ থেকে আবারও খারাপ আবহাওয়া তৈরি হওয়ার একটা আশঙ্কা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।